আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই নাস্তাটা করে নিচ্ছি। আসলে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে সারাদিনের কাজগুলো কিন্তু খুব ইজি হয়ে যায় করা, আর লেট করে উঠলে সব কাজেই কিন্তু লেট হয়ে যায়। আমি এই তো গরুর মাংস আর হচ্ছে একটা রুটিকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিছি, নিয়ে নাস্তাটা করে নিচ্ছি। এরপর 1 কাপ চা নিয়ে বারান্দায় চলে আসলাম। চা খাওয়ার পরপরই আমি একটা চুলের জন্য প্যাক বানাবো, তো ওই প্যাকটা আমি মাথায় দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করব। চাটা খাওয়া শেষ করে আমি অ্যালোভেরা গাছের কাছে চলে আসি। আমার বারান্দায় একটা টবের মধ্যে আমি অ্যালোভেরা গাছ লাগাইছি, আর এত পরিমাণে হয়েছে। এই গাছটা আমি আসলে লাগাইও নিয়ে আমাকে একজন গিফট করছে। ছোট একটা টবে ছিল, তারপর আমি ছোট টবটা ট্রান্সফার করে আমি এই বড় টবটাতে দিয়ে দিছি, কারণ এত পরিমাণে হয়। তারপর আবার অনেকগুলা টবেও লাগাইছিলাম, মানে কয়েকটা করে নিয়ে একটা টবের মধ্যে লাগাই দিছিলাম। তারপর দেখি যে এত পরিমাণে হয়েছে, এরপর আমি সব তুলে ফালাই দিছি। এখন শুধু একটা মাত্র টবে রাখছি, তাও অনেক এত পরিমাণ যে আমি মানে কয়েকদিন পর পর তুলে তুলে কিছু কিছু ফালাই দেই। আসলে এত কিন্তু দরকার হয় না, বাট স্কিন কেয়ারের জন্য এবং চুলের জন্য আমার মনে হয় যে সবার বাসাতেই একটা করে অ্যালোভেরা গাছ থাকা দরকার আর কি, বারান্দায় হলেও থাকা দরকার। কারণ এই গাছে কোনো কিচ্ছু লাগে না, কোনো যত্নই লাগে না, পানি ছাড়াও কিন্তু 1 সপ্তাহ থাকতে পারে। আর একটা গাছ যদি লাগানো যায়, একটা থেকেই অনেক গাছ হয়ে যায়, মানে কোনো ঝামেলা নেই, একেবারে সার লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট একটু পানি দিলেই হয়ে যায়। তো এই গাছটা থেকে আমি কিছু ডাল কেটে কেটে নিচ্ছি, যেগুলো বড় বড় ডাল, আর ছোটোগুলা রেখে দিব। বড় ডালগুলা কেটে তারপর আমি এগুলা দিয়ে চুলের প্যাক বানাবো। এরপর আমি অ্যালোভেরার ডালগুলাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে, কাঁটাগুলা দুই পাশে কিন্তু কাঁটা থাকে, এই কাঁটাগুলাকে ভালোভাবে ফেলে দিব, আর ছাল সহই আমি নিয়ে নিব। এখানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি খুব সহজে একটা প্যাক বানাবো, চুলের প্যাক, যেটা ভীষণ উপকারী চুলের জন্য। এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিছি, টক দই নিয়ে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিছি একটা, এরপর ডিম নিয়ে নিছি, আর নিয়ে নিছি হচ্ছে তিসি। তিসিটা আমার বাসাতে ছিল, এটা না থাকলে এটার পরিবর্তে মেথি দেয়া যায়, বা জবা ফুলের পাতাও দেয়া যায়। মানে আমার হাতের কাছে আমি যা পাইছি, বাসায় যা যা ছিল সব কিছুই নিয়ে নিছি। এখানে কালো জিরা নিছি, এরপর কাঠবাদাম নিয়ে নিছি, আর সবই আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিছি। এগুলা কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য। এরপর ডিম নিয়ে নিছি, এগুলা কিন্তু সবার বাসাতেই থাকে। মেথি, তারপর কালো জিরা, তিসি, এরপর হচ্ছে ডিম, টক দই, আর অ্যালোভেরার গাছ যদিও সবার বাসায় থাকে না, বাট বাজারে কিন্তু অ্যালোভেরা কিনতে পাওয়া যায়। তো এসব খুবই সিম্পল উপকরণ দিয়ে আজকে আমি চুলের প্যাকটা বানাবো। কিছুকে একসাথে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই প্যাকটা চুলে দিয়ে আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেখে তারপর শ্যাম্পু করে ফেলি। এটার রেজাল্ট একদম ইনস্ট্যান্ট পাওয়া যায়, ভীষণ উপকারী। দেওয়ার পরপরই চুলগুলো একদম সিল্কি হয়ে যায়। যদিও আমার চুল অত বেশি ভারী না, খুব বেশি ঘন না, কিন্তু আমার চুল পাতলা, আবার যেটুকু আসে সেটুকুও যাতে না পড়ে, সেজন্যই আমি এই প্যাকটা দিই। আর এই প্যাকটা যদি সপ্তাহে 2 দিন দেয়া যায় তাহলে চুল একদম পড়া বন্ধ হয়ে যাবে 1 মাসের মধ্যেই। মানে ভীষণ উপকারী একটা প্যাক এটা। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি কিছু ঢেলে নিচ্ছি। এর মধ্যে নারিকেলের তেল মিশিয়ে মাথায় দিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার মতো, তারপর শ্যাম্পু করে ফেলবো, কন্ডিশনার করে ফেলবো। আর এই বাকি যেটুকু থাকবে সেটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিব, যে কয়দিন দিতে পারি আর কি। সপ্তাহে 2 দিন করে দিলে একদম রেজাল্ট খুবই ভালো পাওয়া যায়, মানে চুল পড়া টোটালি বন্ধ হয়ে যায়। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।